আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব নারিকেলের দুধ দিয়ে পোলাও। এটা হচ্ছে চিনি গুঁড়া চাউল, এটা দিয়ে আজ আমি পোলাও রান্না করব। আমি আগেও একবার রান্না করে দেখিয়েছি, সেটা ছিল ভাতের চাল, আজ হচ্ছে চিনি গুঁড়া চাউল। আমি প্রথমে বেরেস্তা করে নিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি পেঁয়াজটি তুলে এর ভিতরে আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা দিয়ে আজ আমি মশলাগুলো ভালো করে ভুনে নেব। অনেকে আছে সিদ্ধ করে পানিটা দেয়, আমি সামান্য সামান্য করে একটু মশলা দিই যাতে খেতে একটু স্বাদ লাগে। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি মশলাগুলো ভুনা করে দেব। দিয়েছি এখানে তেজপাতা কয়েকটি আর আস্ত গরম মশলা। আর এই ভাতের সাথে আমি আস্ত গরম মশলা ব্যবহার করেছি, কারণ ভাতটা অনেক সাদা হবে, যার কারণে আমি গুঁড়া মশলা ব্যবহার করিনি। ভালো করে মশলাগুলা ভুনা করে নেব, নিয়ে ধুয়ে রাখা চাউলগুলা দিয়ে দিব। ভালো করে চাউলগুলো ভাজি করে নিব যাতে নিচে পুড়ে না যায়, ভালো করে ভাজি করে নিতে হবে। দিয়ে দিলাম এখানে নারিকেলের দুধ। নারিকেলের দুধ আমি ভালো করে ব্লেন্ডার করে ছাকনা দিয়ে ছেঁকে আমি তারপরে দিয়েছি। পুরোটাই এখানে নারিকেল দুধ, এখানে কোনো পানি আমি ব্যবহার করিনি। দিয়ে দিলাম গাওয়া মৌবনের ঘি 2 টেবিল চামচ, বড় চামচে 2 টেবিল চামচ ঘি দিয়েছি আমি এখানে। দিয়েছি 4-5টা কাঁচামরিচ, একটু ঝাল ঝাল যাতে হয় এই কারণে আমি কাঁচামরিচটা দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। হালকা বলক চলে এসছে, আবার আমি একটু চামচ দিয়ে নেড়ে দিব। আর এটা তো মিষ্টি পোলাও, যেহেতু হালকা মিষ্টি হালকা ঝাল ভালোই লাগে খেতে। একেবারে মিষ্টি হলে ভাত তো খেতে ভালো লাগে না, যার কারণে একটু আমি ঝাল ঝাল ভাবটা রেখেছি। পুরা বলক চলে এসছে। যেহেতু এটা চিনি গুঁড়া চাউল, একটু সাবধানে রান্না করতে হবে, বারবার নেড়ে দিতে হবে। দেখুন ভাতটা কেমন সাদা ধপধপ করছে, খুবই সুন্দর লাগছে। আমার আগের চিনি দিতে মনে ছিল না, তাই আমি আবার পরে চিনি অ্যাড করে দিয়েছি। সামান্য পরিমাণ চিনি আমি ছিটিয়ে দিয়েছি, ভালো করে চিনি ছিটিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য গাজর। গাজরটা উপর দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে, ভাপে রাখলে সিদ্ধ হয়ে যাবে। আমি কিছুক্ষণ ভাপে রেখে দিয়েছি। ভাপে রাখার পরে গাজরটা দেখতে এমন লাগছে, কিন্তু ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। দেখতেও অনেক লোভনীয়, দেখেন দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন লোভনীয়, খুবই টেস্টি। না খেলে বুঝবেন না। নারিকেলের দুধের পোলাও, নারিকেল ঘ্রাণও এখানে আছে। আর আমি একটু বড় ছাঁকনি দিয়ে ছেঁকেছি, যার কারণে নারকেল ব্লেন্ডার করার পর কিছু ছোবা ওর সাথে গিয়েছে, এবং দাঁতের নিচেও হালকা হালকা নারিকেল বাঁধবে। আর নারকেল তো খেতেও যেমন সুস্বাদু, নারকেলের ভাত খেতেও তেমন সুস্বাদু। আর সামান্য পরিমাণ চিনি দেওয়ার কারণে টেস্টটা আরও বৃদ্ধি পেয়েছে। আর খেতে যে কী সুস্বাদু, না খেলে বুঝবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।